দেখুন, যদি বিজেপি মনে করে যে মথার আর প্রয়োজন নেই, তাহলে মথাকে বিজেপির সঙ্গে মিশিয়ে দিতে পারে, কিন্তু সেটা এই মুহূর্তে ওরা করবে কেন? কারণ একটা সেকেন্ড লাইনে বললাম না, রাখা দরকার, এবং সব রাজ্যে এটা করা হচ্ছে। তো সেক্ষেত্রে মথা বিলীন হয়ে যাবে ব্যাপারটা এরকম নয়, মথা থাকবে, রেখে দেওয়া হবে। আইপিএফটা তো আছে, মানে সাইনবোর্ড হলেও তো আছে, এবং বিজেপি একজনকে জিতিয়ে নিয়ে এসেছে আইপিএফটির নাম দিয়ে, যেটা ওইসব থেকে হয়েছে, কি বলে, শান্তির বাজার থেকে, জোলাইবাড়ি থেকে। তো ওইটা তো করেছে ওরা, তো সেরকম ভাবেই মথা থেকে যাবে। আর মথার নেতৃত্বের যে টার্গেট, সেটা তো কি হচ্ছে, মথা তো কোনো বিরাট গণ আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসেনি। মথা হঠাৎ করেই উঠে এসেছে, তারপর দেখা গেল এডিসি দখল করে এনেছে, তারপর ওদের 1 পয়েন্ট ইস্যু যেটা তিপ্রালেন, সেটাকে সামনে এনেছে। ঠিক আছে, প্রথম থেকেই ছিল, কিন্তু তারপর সেটাকে আরো বেশি করে বাড়িয়ে দিয়েছে। এডিসি দখল করার পরে সেটা আরো বেশি বেশি করে বাড়িয়ে দিয়েছে। কেউ ভাবতেও পারেনি এডিসি দখল করার আগে যে মথা এডিসি দখল করবে। তো এই ক্ষেত্রেও মানে এরকম ভাবে এখন লোকসভা ইলেকশনের জন্য একটা আশু একটা প্রয়োজন ছিল, এটা প্রয়োজন মেটানোর জন্য মথাকে মন্ত্রিসভায় ঢোকানো হয়েছে। কিন্তু মূল বিষয় যেটা নিম্নদা যেটা বললেন, যে জিএমপির কাছে একটা সুযোগ এসছে, মানে সিপিএম এর কাছে একটা সুযোগ এসছে। তো সুযোগ তো আসে, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে গেলে যে অবস্থা দরকার, সেই মানে কন্ডিশন, যেটা অবজেক্টিভ কন্ডিশন এবং সাবজেক্টিভ কন্ডিশন যেটা দরকার, সেটা আছে কিনা তার উপর নির্ভর করে। সুযোগ তো এরকম অনেক আসে, কিন্তু সুযোগকে কাজে লাগানোর ব্যাপারটা হচ্ছে আসে। সুযোগকে কাজে লাগানোর মতো অবস্থা এখন সিপিআইএম এর আছে কিনা, সেটা হচ্ছে বড় বিচার্য বিষয়। প্রথমত যেটা হচ্ছে যে আজকে যে গণমুক্তি পরিষদের যে নেতৃত্ব ছিল, একটা সময় আমরা দেখেছি দশরথ দেব, সুধন্য দেব বর্মা, বিদ্যাদেব বর্মা, অভিরাম দেব বর্মা, দীনেশ দেব বর্মা, এছাড়াও নৃপেন চক্রবর্তী, বীরেন দত্ত, রঞ্জন রায়, এরকম বহু কত নাম বলবো। এরা সব মানে দিগ্গজ নেতা ছিলেন, প্রথিতযশা নেতা ছিলেন, বিখ্যাত নেতা, এবং মাটি কামড়ে জনজাতি ভিত্তিক যে সংগঠন গড়ে তুলেছিলেন, একদম মানুষের নারীর সঙ্গে যাদের যোগ ছিল, এবং এখনো যাদেরকে মানে আজকে যারা 70-80 বছর সেটা স্মরণ করে থাকেন। আজকে তো এই অবস্থা নেই, আজকে যে নেতৃত্ব নেই, এবং সেই চেতনার সেই জায়গায় নিয়ে যাওয়ার মতো, মাটি কামড়ে পড়ে থাকা মানুষের সঙ্গে মিশে যাওয়ার মতো সেই নেতৃত্ব নেই। তো সেক্ষেত্রে একে কাজে লাগানোটা বেশ দুরূহ ব্যাপার, কঠিন ব্যাপার। আর ওই যে বললাম যে পুরোটাই এখন ভোট ব্যাংক ভিত্তিক রাজনীতি হয়ে গেছে। একসময় কিন্তু গণমুক্তি পরিষদ ভোট ব্যাংক ভিত্তিক রাজনীতির জন্য তৈরি হয়নি, সত্যি একটা গণ আন্দোলন গড়ে উঠেছিল, এবং ব্যাপক সাড়া পড়েছিল, এবং মানুষের লড়াই সংগ্রামের ক্ষেত্রে এটা একটা সম্পৃক্ত ব্যাপার ছিল গণমুক্তি পরিষদ। এবং বলা যায় ত্রিপুরা রাজ্যের ইতিহাসে যে মানে একটা লড়াই, প্রথমত রাজতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই দিয়ে শুরু হয়েছিল, এবং পরবর্তী সময়ে এই ভারতের যে শাসন ব্যবস্থা, তার সঙ্গে যে একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল গণমুক্তি পরিষদের, সেটা কিন্তু একটা বিরাট একটা বিপ্লবী ইতিহাস আছে, মানে একটা জঙ্গি আন্দোলনের ইতিহাস আছে। সেই থেকে সরে এসছে, এবং 78 সালে ক্ষমতায় আসার পরে, পরের ফেজে যে 93 ক্ষমতায় আসার পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু গণমুক্তি পরিষদ চেতনার মান কমতে শুরু করেছে। এবং আজকের যে প্রজন্ম আছে, সেই প্রজন্ম একদম পরিষ্কার রাজতন্ত্রের ভক্ত হয়ে গেছে। যে চেতনার মান থাকলে গণতন্ত্রের প্রতি মানে আসলে আস্থা থাকার কথা ছিল, এইভাবে রাজতন্ত্রের ভক্ত হওয়ার কথা ছিল না, সেটা কিন্তু বাস্তবতা দেখছি না আমরা। এবং এই জায়গা থেকে সে কঠিন পরিস্থিতি, মানে 10 বছরে অনেক পাল্টে গেছে সারা ভারতের রাজনীতি। এখন অনেকেই জরুরি অবস্থার সময় একচ্ছত্র ইন্দিরা কিভাবে ক্ষমতা হারিয়েছে সেরকম উদাহরণ এনে বলতে পারে যে আজকের যে মোদী সরকার আছে সেটা একদিন থাকবে না, কিন্তু পরিস্থিতি সেরকম নয়। অনেক প্যারামিটার পাল্টে গেছে, অনেক মৌলিক পরিবর্তন হয়ে গেছে। সারা পৃথিবীতে যে পরিবর্তন হচ্ছে, ভারতেও পরিবর্তন হচ্ছে। অর্থনৈতিক মন্দার সঙ্গে সঙ্গে এই পরিবর্তনটা আরো বেশি করে দেখা যাচ্ছে, যে ক্রমশ একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে, সমস্ত দেশগুলির মতো ভারতবর্ষের ক্ষেত্রেও যাচ্ছে। গণতান্ত্রিক কাঠামোটা আছে, কিন্তু তার ভেতরে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি দেখা যাচ্ছে যে আস্তে আস্তে শাসকের কুক্ষিগত হয়ে যাচ্ছে। তো ফলে আজকে ত্রিপুরাতে দাঁড়িয়েও একটা সংগঠন তৈরি করার ক্ষেত্রে, নতুন করে রিভাইভেলের ক্ষেত্রে কিন্তু বিরাট সমস্যা আছে। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।